অনেকগুলো কমেন্ট এসেছে যে আমাদের চিতা এবং লায়নের মধ্যে মিল এবং অমিল লিখে দিতে হবে। এই জন্য সেই রিকোয়েস্ট থেকে আমরা এই ভিডিওটা তৈরি করছি। ক্লাস 7 ইংলিশের ইউনিট 6 থেকে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। এখানে আমরা চিতা এবং লায়নের মধ্যে মিল এবং অমিল আমরা কিভাবে লিখব সেটা আমরা এখন দেখব। এখানে প্রথমে আমরা সিমিলারিটিজ বিটুইন চিতা অ্যান্ড লায়ন, প্রথমে আমরা মিল বের করব। প্রথমে সিমিলারিটিজ দেখব, তারপরে আমরা ডিফারেন্স বা অমিল পার্থক্য দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সিমিলারিটিজ রয়েছে বিটুইন চিতা অ্যান্ড লায়ন। চিতা এবং এই লায়নের মধ্যে বা সিংহের মধ্যে কি মিল রয়েছে সেটা আমরা এইভাবে লিখতে পারি। এই লেখাটা আমরা এর আগে একটা প্যারাগ্রাফ লিখেছিলাম, ঠিক মোটামুটি সেটার মতোই, তবে সেই প্যারাগ্রাফে সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ দুটাই মিশ্রিত ছিল। সেখান থেকে আমরা আলাদা করে দুটা আলাদা করে লিখছি। সেখানেও এভাবেই শুরু ছিল, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, উই ক্যান সি, আমরা দেখতে পাই, টু টাইপস অফ অ্যানিম্যালস, দুই প্রকারের প্রাণী, দে আর দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড দ্য ডোমেস্টিক অ্যানিম্যালস, সেগুলো হলো বন্য প্রাণী এবং গৃহপালিত প্রাণী। দেয়ার আর সাম সিমিলারিটিস, কিছু মিল রয়েছে, বিটুইন চিতা অ্যান্ড লায়ন, চিতা এবং এই সিংহের মধ্যে আমরা কিছু মিল খুঁজে পাই। দ্য চিতা অ্যান্ড দ্য লায়ন বোথ আর, চিতা এবং লায়ন উভয়টাই হলো বন্য প্রাণী, ওয়াইল্ড অ্যানিমেল। তাহলে একটা মিল আমরা খুঁজে পেলাম। বোথ লায়ন্স অ্যান্ড চিতা, চিতা এবং লায়ন বা সিংহ উভয়টাই ইট আদার অ্যানিমেলস, অন্য প্রাণীদেরকে খায়। তাহলে এটা আরেকটা আমরা মিল খুঁজে পেলাম। বোথ অফ দেম, তাদের উভয়ই আর কার্নিভোরাস, কার্নিভোরাস মানে মাংসাশী, মানে উভয় প্রাণী হলো মাংসাশী প্রাণী। বোথ অফ দেম, তারা উভয়ই আর ফেরোসিয়াস অ্যানিমেল অলসো, মানে তারা উভয়ই হিংস্র প্রাণী। সো বোথ অফ দেম আর হান্টার অ্যানিমেল, তাই তারা উভয়ই হলো শিকারী প্রাণী। এটাও কিন্তু আরেকটা মিল। ওভারঅল, সর্বোপরি, বোথ চিতা অ্যান্ড লায়ন আর অ্যাট্রাকটিভ অ্যানিমেল, সর্বোপরি বলা যায় যে চিতা এবং সিংহ উভয়টাই হলো আকর্ষণীয় প্রাণী। এইভাবে আমরা সিমিলারিটিস লিখব। এরপরে আমরা ডিসিমিলারিটিস বা অমিল আমরা এখন লিখব। তবে সেখানেও আমরা ঠিক একইভাবে শুরু করব, স্টার্টিংটা একই রকম, শুধুমাত্র এখানে সিমিলারিটিসের জায়গায় ডিসিমিলারিটিস লিখে পরেরগুলো চেঞ্জ করে দিব। তাহলে আমরা এই কথাগুলোই দিয়ে শুরু করলাম যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, উই ক্যান সি, আমরা দেখতে পাই, টু টাইপস অফ অ্যানিম্যালস, দুই প্রকার প্রাণী, দে আর দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড দ্য ডোমেস্টিক অ্যানিম্যালস, সেগুলো হলো বন্য প্রাণী এবং গৃহপালিত প্রাণী। দেয়ার আর সাম ডিফারেন্সেস, আমরা এখানে পার্থক্য দেখতে পাই বিটুইন চিতা অ্যান্ড লায়ন, চিতা এবং সিংহের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। চিতা আর স্মলার, এই যে পার্থক্য শুরু হলো এখানে, যে চিতা হলো স্মলার দেন লায়ন্স, চিতা আর স্মলার দেন লায়ন্স, মানে চিতা হলো লায়নের চেয়ে ছোট ইন সাইজ, আকারে, বাট চিতা ক্যান রান ফাস্টার, কিন্তু চিতা লায়ন বা সিংহের চেয়ে দ্রুত দৌড়াতে পারে, এটাও একটা পার্থক্য। দেন অল আদার অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে শুধু সিংহের চেয়ে দ্রুত দৌড়ায় না, চিতা পৃথিবীর সকল প্রাণীর চেয়ে দ্রুত দৌড়াতে পারে। তারপরে আরো পার্থক্য দেখো, উই ক্যান সি সাম আনাদার ডিফারেন্সেস অলসো, আমরা আরো পার্থক্য দেখতে পাই। চিতা ক্যান ক্লাইম্ব আপ, চিতা উঠতে পারে, টু দ্য ট্রি, গাছে, চিতা গাছে উঠতে পারে। চিতাস হ্যাভ কমি ফ্লাগ, চিতাদের কমি ফ্লাগ আছে, মানে ডোরা কাটা দাগ আছে, ইন দেয়ার বডি, মানে তাদের শরীরে। বাট আসলে কমি ফ্লাগ কি সেটা কিন্তু তোমরা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো তারা কিন্তু বিস্তারিতভাবে জেনে এসেছো যে কমি ফ্লাগ হলো এইসব এমন দাগ গায়ে যেটা গাছের আড়ালে লুকিয়ে থাকতে সাহায্য করে, মানে বোঝাই যায় না যে আড়ালে লুকিয়ে আছে। আচ্ছা,
তারপরে বলেছে যে এইরকম মানে ডোরা কাটার দাগ কিন্তু সিংহের গায়ে নাই। ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে বা বলা হয়ে থাকে যে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, লায়ন বা সিংহ হলো পশুর রাজা। তাহলে চিতাকে রাজা বলা হচ্ছে না, এটা কিন্তু পার্থক্য। ইটস বিহেভিয়ার মানে এই সিংহের বিহেভিয়ার আচরণ ইজ অ্যাজ দ্য রুলার শাসকের মতো অফ দ্য ফরেস্ট মানে বনের বনের শাসকের মতো তার আচরণ। লায়ন্স আর ফেমাস, সিংহরা হলো বিখ্যাত ফর দেয়ার রয়্যাল অ্যাটিটিউড বা রয়্যাল অ্যাটিটিউডের জন্য বা রাজকীয় মনোভাবের জন্য লায়ন বা সিংহ বিখ্যাত। ওভারঅল সর্বোপরি বোথ চিতা অ্যান্ড লায়ন আর অ্যাট্রাকটিভ অ্যানিম্যাল, সর্বোপরি বলা যায় যে আসলে উভয়টাই আকর্ষণীয় প্রাণী। এইভাবে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্স এবং আলাদা আলাদা করে আমরা সিমিলারিটিস আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।